আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মাত্র 3টা ডিম দিয়ে আমি একটা মজার নাস্তা বানাবো। মাত্র 3টা ডিম দিয়ে কিভাবে মজাদার নাস্তা বানানো যায় বাচ্চাদের জন্য, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো 3টা ডিম খুব ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। আর 2টা লাল বাটি ছোটো ছোটো নিয়ে নিলাম, একটা বড় সাইজের বাটি। তো একটা ডিম প্রথমেই যে আমি ভেঙে নিলাম, আর একটা ডিমও ভেঙে নিচ্ছি। খুবই কম সময়ে এবং সফট এবং হেলদি একটা নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ডিমগুলো ভেঙে নিলাম, কুসুম আর সাদা অংশ আলাদা করে নেব। আর আমার মতো এরকম একটা বোকামি করবেন না, হাত দিয়ে কুসুমটা উঠাতে যাবেন না, তাহলে কিন্তু কুসুম একদম গলে যাবে। এখন আমি যেটা করছি, একটা চামিচ দিয়ে কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। তো প্রথমেই বলেছিলাম যে লাল 2টা বাটি নিয়েছি, তো একটা বাটির মধ্যে কুসুমটা উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন সাদা অংশটা এটার মধ্যে আছে আর ওইটার মধ্যে লাল অংশটা রেখে দিয়েছি। সেমভাবে এখন আমি হাঁসের ডিমটাও পরে ভেঙে নেব। আর এখন হচ্ছে এই যে চিনি, একটু চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ, যেহেতু আমার ছেলে খাবে সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি না দিলেও কিন্তু চলে, ছোটো বাচ্চা তো যাতে একটু স্বাদ পায় সেই জন্য। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো একটা হ্যান্ডওয়াশের মাধ্যমে, হাতের একটা হ্যান্ডওয়াশের মাধ্যমে এটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি, যেহেতু চিনি দিয়ে দিয়েছি এখানে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে ডিমের যে সারা সারা ভাব থাকে ওইরকমটা না থাকে, একদম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এটা কাঁটা চামিচ দিয়েও কিন্তু ফেটিয়ে নেওয়া যায়। তো এখন একটু ওটা ওপাশে থাক, এখন আমি হাঁসের ডিমটা ভেঙে নিই, কারণ ওইটার মধ্যে তো চিনি দেওয়া হয়েছে, চিনিটা তো আর গুঁড়া না, আস্ত চিনি, এই জন্য। আর এখন আমি এই যে হাঁসের ডিমের কুসুমটাও কিন্তু আলাদা করে নেব, তার জন্য একটা চামিচ নিলাম। এই যে চামিচ দিয়ে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। তো সাদা অংশটা ওই বাটির মধ্যে ফেলে দিতেছি, আর কুসুমটা চামিচ দিয়ে চাপ দিয়ে আমি ধরে রেখেছি, সাদা অংশটা পড়ে যাচ্ছে আর কুসুমটা কিন্তু বাটির মধ্যে রয়ে যাচ্ছে। তো হাঁসের ডিমের কুসুমটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করবো বা অন্যভাবে একটা ছোটো করে একটা নাস্তা বানাবো, সেই জন্য এটা কিন্তু আর এই কাজে লাগাবো না, ওইটাও কিন্তু দেখতে পাবেন ভিডিওতেই। আর হাঁসের ডিমের সাদা অংশটা নেওয়ার কারণটা হচ্ছে হাঁসের ডিমটা দিলে কিন্তু অনেকটা ফুলে যাবে বা অনেকটা তুলতুলে হবে, সেই জন্য হাঁসের ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম। তো এখানে হাঁসের ডিমের কুসুম আছে, আর যে সাদা অংশগুলো, আর মুরগির ডিমের কুসুমের অংশ। তো এখন আমি আবারও ওইগুলোকে ফেটিয়ে নেব, একটা হ্যান্ডওয়াশের মাধ্যমে কিন্তু ফেটিয়ে নেব। তো হাঁসের ডিমের কুসুমটা কিন্তু সরিয়ে নিলাম, আর এই সাদা অংশটা ডিমের এগুলো কিন্তু এখন ফেটিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য ধরে দেখবেন। ভালো কিছু শিখতে চাইলে বা নতুন কিছু করতে চাইলে অবশ্যই সময় লাগে, সময়ের প্রয়োজন হয়, সময় দিয়ে সব কিছু সাজিয়ে নিতে হয় বা নতুন কিছু শিখতে হয় বা তৈরি করতে হয়, নতুনভাবে এগিয়ে যেতে হয়, সেই জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো একদম খুব ভালো করে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা ফেনাটা উঠে যাবে, বেশি সময় লাগবে না। আর এটা কিন্তু 30 থেকে 60 সেকেন্ডে কিন্তু হয়ে যেত যদি হ্যান্ড রসের একটা মেশিন থাকতো, তাহলে কিন্তু হয়ে যেত। তো যাই হোক, আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে বাটিটার মধ্যে একটু তেল
তেল নিয়ে তারপরে কিন্তু ব্রাশ করে তারপরে এই সাদা অংশটা ঢেলে দিলাম। এখন চলে যাবো সরাসরি ওই কুসুমটা ফেটিয়ে নেওয়ার জন্য। তো এখানে কুসুমটা ফেটিয়ে নিচ্ছি, এটা হাঁসের ডিমের কুসুম, এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে আলাদা রেখে দেবো এক সাইডে। তারপরে হচ্ছে ওই যে রেখে দিয়েছিলাম মুরগির 2টা ডিমের কুসুম বা লাল অংশ, ওইটাকে কিন্তু এখন ফেটিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু কিছু উপকরণ অ্যাড করব, সেটা আপনারা দেখতেই পারবেন ভিডিওর মধ্যেই। পুরো ভিডিও জুড়ে থাকেন, দেখতে পাবেন। তো এখন এটাকে একটু ফেটিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি সাদা অংশটা যেটা রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, রেস্টে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন এই কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখন 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আবার ফিরে আসবো। আর এখানে অবশ্যই এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ওই যে পাটানো কুসুমটা বা মুরগির যে লাল অংশ 2টা ছিল পেটে রেখে দিয়েছিলাম, তো এটার মধ্যে এখন আমি বেকিং সোডা দিয়ে দিলাম 1 চিমটি। আর হচ্ছে এখানে দিয়ে দিব সামান্য একটু ময়দা, খুব বেশি ময়দা নয়, এই যে দেখতেই পাচ্ছেন সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। আর একটু স্বাদ মতো লবণ, খুব বেশি লবণ দিলে তিতা হয়ে যাবে, কারণ ওই সাদা অংশে কিন্তু লবণ আছে। ওইটার মধ্যে কিন্তু পরিমাণ মতো, ওইটাতেও কিন্তু লবণ দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন অবশ্যই। তো এটাকেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আর একটু হাঁসের ডিমের কুসুম থেকে একটু কুসুম দিয়ে দিলাম, এখানে খুব ভালো একটা সফট আসার জন্য একটু সামান্য দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে দিলাম, একটু গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন আবার হ্যান্ড ওয়াশের মাধ্যমে খুব ভালো করে আবার ফেটিয়ে নেব। তো এখন চলে যাব চুলার মধ্যে, দেখব কিভাবে আছে। তো এই যে সাদা অংশটা সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু ফুলে বলের মতো হয়ে গিয়েছিল, এটা আপনাদেরকে দেখাইতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। তো এটা ঢাকনাটা উঠানোর পরই কিন্তু নিজে নিজে একদম নিচে চলে গিয়েছে, একদম যেটাকে বলে নেতা হয়ে গিয়েছে, বাংলা ভাষায় অনেকে বুঝবেন। এটা বলের মতো ফুল ছিল, তারপরে কিন্তু এরকম হয়ে গিয়েছে। যাই হোক, ঢাকনাটা উঠানোর পরই তারপরে কি করলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে এই যে কুসুমটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আস্তে করে, জালটা কমিয়ে দেব, খুব বেশি জোরে জাল রাখবো না। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়ে চলে আসলাম। এখন ওই যে হাঁসের ডিমের কুসুমটা ছিল ওইটাকে এখন আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম। এটাকে দিয়ে কিন্তু আরেকটা রেসিপি তৈরি করব, সেই জন্য কিন্তু অন্যরকম, ওইটার থেকে এটা ভিন্ন রকম, শুধু কুসুম থাকবে এটার মধ্যে। তো এটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা দেখি ওইটার অবস্থা কি। তো এই যে দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে একদম, এটা কিন্তু ফুলে আবারও আরেকটু নেতা হয়ে যাবে, ওই যে সাদা অংশের মতোই। সাদা অংশটা ঠিক এভাবেই কিন্তু ফুলে গিয়েছিল, সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি। তো একটা বোতল আমি কেটে নিয়েছিলাম, এটার মাধ্যমে কিন্তু এটা কেটে নিলাম। তো আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এখন আমি এই হাতা দিয়ে চাই দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নেব এটাকে। তো এই যে ছাড়িয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠে গেছে, একদম উঠে এসে পড়ছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
এই যে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে বলছিলাম না যে ফুলে গিয়েছিল, এটা নেতা হয়ে যাবে, একদমই নেতা হয়ে গিয়েছে। আর হচ্ছে কালারটাও কিন্তু হলুদ হয়ে গিয়েছে। আরও যত ঠান্ডা হয়ে যাবে ততই কিন্তু হলুদ হয়ে যাবে, কালারটা একদম গাঢ় হয়ে যাবে। আর এটা খেতে এতটা হেলদি, এতটা টেস্টি হয়, আমার বাচ্চা খেয়ে কিন্তু খুব প্রশংসা করে। এটা খেয়ে ওর কাছে খুবই ভালো লাগে। আর যারা সকালে বা বিকালে হালকা নাস্তা খেতে চান তাদের জন্য কিন্তু খুবই উপকারী আসবে এই নাস্তাটা, খুবই ভালো লাগবে খেতে। আর বাচ্চাদেরকে কিন্তু এক রকমের নাস্তা দিলে ওরা পছন্দ করে না, ওদেরকে বিভিন্ন রকম নাস্তা দিলে কিন্তু ওরা খুবই পছন্দ করে। আর এটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম, এটা দিয়ে ছোটো একটা বানিয়ে নিয়েছি। এটা আমাদের কোনো মিষ্টি দেইনি, দুই রকমের, সেজন্য কিন্তু আমার বাচ্চা খুবই খুশি হবে। সে বলবে আম্মু দুইটা দুই রকমের, কি সুন্দর, বাহ ওয়াও, এরকম খুব খুশি হবে। আপনাদের বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন, ওরা অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে এবং খুবই প্রশংসা করবে আর খুব খুশি হবে। অবশ্যই বাসায় আপনারা বানিয়ে দেবেন।